ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، وأصلي وأسلم على من بعث رحمة للعالمين، صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه أجمعين ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا عرضنا الأمانة على السماوات والأرض والجبال فأبين أن يحملنها وأشفقن منها وحملها الإنسان. آمنت بالله. মুআজ্জাজ ও মুহতারাম হযরতে মুরব্বিয়ান ইকরাম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয়, তাওহীদ প্রিয় মুওয়াহহিদ মুসলিম ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য বাইতুল ফালাহ জামে মসজিদে আসার তৌফিক ইনায়েত করেছেন। এজন্য আমরা রব্বে কারীমের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা ধারাবাহিকভাবে আলোচনা শুরু করেছিলাম। গত জুমাতে আমরা হঠাৎই একটু ভিন্ন বিষয়ের উপর আলোচনা করেছি, কারণ যে বিষয়ের উপর ধারাবাহিকভাবে আলোচনা শুরু হয়েছে তাওহীদের উপর আলোচনা, যেহেতু তাওহীদের উপর একটা পর্যায়ের আলোচনা আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ, মিল্লাতে ইব্রাহিমের উপর আমাদের আলোচনা হয়েছে মোটামুটিভাবে। আশা করি মিল্লাতে ইব্রাহিমের একটা রূপরেখা সে আলোচনার মাধ্যমে আপনাদের সামনে ফুটে উঠেছে, এবং যারা আলোচনাগুলো শুনতে পাননি আপনারা এগুলো শুনে নিতে পারবেন, সে ব্যবস্থাও রয়েছে নেটের থেকে। এরপরে আমরা তাওহীদের আরও কিছু কথা, তাওহীদের যে কথাগুলো সমাজে আলোচনা হয় না কিন্তু সে কথাগুলো আলোচনা হওয়া জরুরি, এবং নবীরা প্রকৃতপক্ষে তাওহীদের সে দাবিগুলো নিয়েই পৃথিবীতে আগমন করেছিলেন, সেই দাবিগুলো আমরা বা সেখান থেকেই আমরা কথা বলার শুরু করেছিলাম। কিন্তু হঠাৎই গত জুমাতে আমরা আলোচনার বিষয় পরিবর্তন করেছিলাম, কারণ এই আলোচনাগুলো আসলে কাদের জন্য এই আলোচনাগুলো সহজ হবে এবং কারা সহজভাবে নিতে পারবে, এই বিষয়টা একটু জরুরি। কারণ আমাদের অবস্থা যে আমরা প্রত্যেকে এখন মোটামুটিভাবে আমরা যারা এখানে আসি, অনেক দূরের থেকে অনেক সময় কষ্ট করে আসি, দিন শিখে যাতে করে আমরা মানতে পারি, এটাই তো উদ্দেশ্য। অন্যথায় এখানে আসার পরে তো এক কাপ চাও তো আপনাদেরকে খাওয়াতে পারি না যে আপনারা সেজন্য আসেন, এমন কিছু বলা যাচ্ছে না। আসেন যে যাতে করে দিনটা শিখে আমল করতে পারেন, এজন্য। কিন্তু একটা বাস্তব বিষয় হচ্ছে, আমরা যারা এই কষ্ট করে দিন শিখতেছি, আমরা যারা দিনের দিক থেকে এগিয়ে থাকার দাবি করতেছি, আমরাই আসলে দিনের দিক থেকে অনেক পিছনে রয়েছি, আর অন্যদের কথা বাদই দিলাম। সেখান থেকেই মূলত গত জুমার যে আলোচনাটা হয়েছিল, যে আত্মশুদ্ধির প্রয়োজনীয়তা এবং পন্থা বা পদ্ধতি, এ সম্পর্কে আলোচনা হয়েছিল। ঠিক আজকেও আমাদের ওই জাতীয় বিষয়ের উপর, তবে শিরোনামটা একটু ভিন্ন। আমি শিরোনামটা এমনি একটা শিরোনাম করেছি, দাসত্বের পথে কেন দাসত্বহীনভাবে। দাসত্বের পথে আমরা চলছি, কিন্তু আমাদের কর্মের ভিতর কি নাই? দাসত্ব নাই। আমরা দাবি করছি আমরা আল্লাহর দাসত্বের পথে চলছি, আমরা আল্লাহর আব্দ হওয়ার চেষ্টা করছি,
আল্লাহর বান্দা হওয়ার চেষ্টা করছি আমরা, কিন্তু আমরা যে পথে হাঁটছি এটা দাসত্বের পথ নয়। হ্যাঁ, হয়তো ক্ষেত্র বিশেষ নামমাত্র দাসত্ব হচ্ছে, কিন্তু নামমাত্র দাসত্ব কি কোনো কাজে আসবে? নাকি পূর্ণাঙ্গ দাসত্ব চাই? পূর্ণাঙ্গ দাসত্ব চাই, কিন্তু আমরা সেই পূর্ণাঙ্গ দাসত্ব আল্লাহর দাসত্ব করতে পারছি না। তো এজন্য সেই স্থান থেকেই মূলত কিছু কথা আমি আলোচনা, দেখেন এমন কথা বলছি না বা এমন দাবি কখনো করি না যে আমি পূর্ণাঙ্গ মুত্তাকি হয়ে গেছি, এমন কথা আমি কখনোই বলি না, আর বলছিও না। এখন বিষয় হলো এটা আমাদের আত্মসমালোচনা। এটা আমি আমার সমস্যাগুলো তুলে ধরছি, যে হতে পারে যে আমার সঙ্গে হয়তো আমার অবস্থার সঙ্গে অনেকের অবস্থা মিলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে সম্মানিত করেছেন, মানব জাতিকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু মানব জাতি কিন্তু সবচেয়ে বেশি শক্তিশালী নয়, সবচেয়ে বেশি শক্তিশালী মানব জাতি না, কিন্তু সবচেয়ে বেশি সম্মানিত করেছেন আল্লাহ তাদেরকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের ভিতর ঘোষণা করেছেন, ওয়ালাকাদ কাররামনা বনী আদম, আমি বনী আদমকে সম্মানিত করেছি। সূরা বনী ইসরাঈলের আয়াত নাম্বার 70। কিন্তু মানুষ কি নয়? সবচেয়ে শক্তিশালী নয়, কিন্তু এরপরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা মহান দায়িত্ব আমাদের উপর চাপিয়ে দিয়েছেন এবং তার মাধ্যমে আল্লাহ আমাদেরকে সম্মানিত করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনের মতো, ইসলামের মতো একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আল্লাহ আমাদের উপর দিয়েছেন, আমরা এটাকে বহন করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে তুলে ধরেছেন, ইন্না আরাযনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার এই আমানত অর্থাৎ ইসলাম, এই কুরআন এর ভার আমি দিতে চেয়েছিলাম আলাস সামাওয়াত, আসমানের উপর, কিন্তু সে অস্বীকার করেছে। অথচ আসমানের বিশালতা কত বেশি, আসমানের প্রশস্ততা কত বেশি, একটু চিন্তা করেন। আর সেই তুলনায় মানুষ কত ক্ষুদ্র। অনুরূপভাবে আল্লাহ বললেন, ওয়াল আরদি, আমি জমিনকেও দিতে চেয়েছিলাম, জমিনের বিশালতা কত বেশি আমাদের তুলনায়, কিন্তু জমিনও অস্বীকার করেছে, এই ভার সে নিতে সাহস করেন। ওয়াল জিবাল, আমি পাহাড়ের উপর এই দায়িত্বভার দিতে চেয়েছিলাম, কিন্তু সেও এটাকে কি করেছে? অস্বীকার করেছে। ফাআবাইনা আইয়াহমিলনাহা, এই গুরু ভার সে বহন করতে এরা প্রত্যেকেই অস্বীকার করেছে। কিন্তু আল্লাহ বলছেন ওয়াহামালাহাল ইনসান, অতঃপর মানুষ এটাকে কি করেছে? বহন করেছে। মানুষ এটাকে বহন করেছে। মানুষ এটাকে বহন করার মাধ্যমে কি তাদের দায়িত্ব কমে গেল? না, বরং তাদের দায়িত্ব বেড়ে গেল। মানুষ এর মাধ্যমে যদি নিজের সেই সম্মানের আসনটা ধরে রাখতে না পারে, এর অনুসরণের মাধ্যমে, কুরআনের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জীবন বিধান আমাদের সামনে উপস্থাপন করেছেন, এই জীবন বিধান অনুযায়ী মানুষ নিজের জীবনকে পরিচালনা করে সেই দাসত্বের পথ অবলম্বন করতে না পারে, তাহলে মানুষের সম্মান ঠিক থাকবে না। কারণ যে আল্লাহ এই মানুষকে সবচেয়ে বেশি সম্মানিত করেছেন, সেই আল্লাহই কিন্তু মানুষদেরই একটা শ্রেণীকে কি বলেছেন? উলাইকা কাল আনআমি বাল হুম আদাল, ওরা চতুষ্পদ জন্তু, বরং চতুষ্পদ জন্তু থেকেও নিকৃষ্ট। কেন? ওরা তো মানুষ। তাহলে শুধু মানুষ হওয়াটাই একজন মানুষের সম্মানিত হওয়ার জন্য কি নয়? যথেষ্ট নয়, বরং মানুষের সম্মান কোন পথে এটা মানুষকে জানতে হবে, এবং যদি সে সম্মান পেতে চায়, যদি সম্মান চায়, তাহলে তাকে সে পথ অবলম্বন করতে হবে, সে পথে চলতে হবে। আর যে আল্লাহর কাছে সম্মানী হতে চায়,
সে কখনো এমন পথে চলতে পারে যে পথে আল্লাহর কাছে সম্মান পাওয়া যাবে না পারে। তার মানে আপনাকে আমাকে জীবনের প্রতিটা মুহূর্ত আল্লাহর দাসত্বের পথে চলতে হবে, কারণ আল্লাহর দাসত্বই হচ্ছে বান্দার জন্য প্রকৃত সম্মান। এটাই হচ্ছে একজন বান্দার মানে সম্মানের মূল সোপান। এর মাধ্যমে একজন বান্দা সম্মানিত হতে পারে। দেখেন, আমরা ছোটকালে মক্তবে পড়েছি, যখন আপনারা আরবি পড়তে যেতেন, অনেকেই যেতেন। এখন তো সেই ব্যবস্থাও আর রাখা হয়নি, আস্তে আস্তে সেই ব্যবস্থা দূর হয়ে যাচ্ছে। কারণ এখন মর্নিং স্কুলের নামে ওই একেবারে ছোট থাকতে ওই শিশু অবস্থা থেকেই ওই ফজরের নামাজ মা পড়বে কিনা পড়বে না সেটা বড় বিষয় নাই, কিন্তু সন্তানকে স্কুলে দিয়ে আসতে হবে আগে। কারণ এটা একটা চক্রান্ত, যাতে করে ধর্মীয় শিক্ষা কোনো অবস্থায় সে না পায়, এই সুযোগটা যেন সে না পায় ধর্মীয় শিক্ষা থেকে সরানোর জন্য। আর এই অবস্থায় যখন সে একটা পর্যায়ে চলে যাচ্ছে, কারণ বাচ্চার ভিতর সর্বপ্রথম যে বিষয়টা বাচ্চার অন্তরের ভিতর ঢোকে, সেই বিষয়টা তার হৃদয়ে বসে যায়, সেই বিষয়টা তার হৃদয়ে বদ্ধমূল হয়ে যায়। সুতরাং সেক্ষেত্রে শেখানো হচ্ছে গান, আরো অনেক কিছুই শেখানো হচ্ছে। এটা একটা চক্রান্ত মুসলিম উম্মাহকে নিয়ে। তো যাই হোক, একটা সময় মক্তবের ব্যবস্থা ছিল, এখনো আছে, কিন্তু নামমাত্র এই মক্তবগুলো রাখবো, প্রয়োজনে এর জন্য ভাতারও ব্যবস্থা করা হবে। যারা সেখানে কাজ করবে তাদের জন্য ভাতারও ব্যবস্থা করা হবে, কিন্তু সেখানে যাওয়ার ব্যবস্থা রাখা হবে না, যাওয়ার ভালো কোনো সুযোগ রাখা হবে না সেখানে। তো যাই হোক, তো সেখানে যে আমরা একটা কালেমা পড়েছিলাম, কি সেটা? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। কি বলছি? মুহাম্মাদান রাসূলুহু ওয়া আবদুহু, এরকম নাকি মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু? আব্দের কথা আগে বলছি না রাসূলের কথা আগে বলেছি? তাহলে রাসূলের মর্যাদা আল্লাহর দাসত্বের ভিতর। কিসের ভিতর? আল্লাহর দাসত্বের ভিতর। দাসত্বের কথা আল্লাহ আগে তুলে ধরেছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আব্দ, আল্লাহর দাস। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, রাসূলের নবুয়ত এবং রিসালাতের একটা গুরুত্বপূর্ণ দলিল হলো ইসরা এবং মিরাজ। রাসূলের ইসরা এবং মিরাজ যেটা, এটা রাসূলের নবুয়তের একটা বড় প্রমাণ, দালাইলুন নবুওয়ার অন্তর্ভুক্ত এটা। এই মিরাজের এবং ইসরার আলোচনা করতে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের একেবারে শুরুতেই 1 নম্বর আয়াতে বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, নাকি বিনাবিয়িহি ওয়া রাসূলিহি? কই, তা তো বলেননি। সুবহানাল্লাযী আসরা বিরাসূলিহি আল্লাহ বলছেন? বলেননি, বরং কি বলেছেন? আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। পবিত্রময় সেই সত্তা যিনি তার বান্দাকে রাতের বেলায় ভ্রমণ করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। বুঝতে পেরেছেন? এটা শুধু ইসরা। এর আরেকটা অংশ রয়েছে কি? মেরাজ। মেরাজ মানে উর্দু জগৎ। উর্দু জগতের কথা এখানে বলা হয়নি, এখানে শুধুমাত্র ইসরার কথা বলা হয়েছে। আর ইসরা বলা হয় মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত রাসূলের যে ভ্রমণটা, এটাকে কি বলা হয়? ইসরা বলা হয়। আর মেরাজ এর উপরে মসজিদে আকসা থেকে নিয়ে উর্দু জগতে আল্লাহ যতদূর চেয়েছেন রাসূলের অতদূর ভ্রমণ, এটাকে বলা হয় কি? মেরাজ। তো আল্লাহ এই গুরুত্বপূর্ণ আলোচনার ক্ষেত্রেও আল্লাহ রাসূলকে একজন আব্দ বলতেছেন, রাসূলকে রাসূল হিসেবে বলতেছেন না, অথচ ওটা তার রাসূলের কি স্পষ্ট একটা মুআজিজা, বড় ধরনের একটা মুআজিজা আল্লাহ রাসূলকে দিয়েছেন। কিন্তু সেটার বর্ণনার ক্ষেত্রে রাসূলের রিসালাতের শব্দ ব্যবহার না করে আল্লাহর উবুদিয়াতের শব্দ আল্লাহ ব্যবহার করেছেন, কারণ রাসূলের মর্যাদা হলো আল্লাহর উবুদিয়াতের ভিতর। ঠিক আমাদেরও মর্যাদা কিসের ভিতর? আল্লাহর উবুদিয়াতের ভিতর, আল্লাহর দাসত্বের ভিতর। কিন্তু আমরা সেই দাসত্বের পথে কিন্তু চলছি না। আমরা
আমি বলছি আমরা যারা ইসলাম মেনে চলতে চাই, আমরা তাদের কথাই বলছি যে আমরা কিন্তু পূর্ণাঙ্গ দাসত্বের পথে চলতে পারছি না। আমরা পূর্ণাঙ্গ দাসত্বের পথে চলছি না। এখন আমাদের দাবি রয়েছে, আমাদের অনেক বড় বড় দাবি রয়েছে, কিন্তু বাস্তব জীবনের দিকে লক্ষ্য করলে দেখা যাবে যে আল্লাহর দাসত্ব আমরা করছি না। হ্যাঁ, অতটুকু করছি যতটুকু করতে গেলে আমার তেমন কোনো সমস্যা হচ্ছে না, এতটুকু হয়তো করছি না। এটা দাসত্বের পথ নয়, এটা দাসত্বের পথ নয়। দাসত্বের পথ বুঝতে হলে আমাদের সাহাবাদের দিকে তাকাতে হবে। সাহাবা ইকরাম কিভাবে দাসত্ব বুঝেছেন, তো সাহাবা ইকরামদের থেকে আমাদের সেই দাসত্ব বুঝতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দাসত্ব সাহাবা ইকরাম কি করে করেছিলেন, কিভাবে তার দাসত্ব বুঝেছিলেন, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে সঠিক পন্থায় দাসত্ব বুঝিয়েছিলেন। আজ আমরা নিজেরাই বুঝি না, আপনাদেরকে কি করে বোঝাবো? সমস্যা এখানেও রয়ে গেছে একটা। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবা ইকরামদেরকে কি করেছিলেন? দাসত্ব বুঝিয়েছিলেন। আমরা আল্লাহর দাসত্ব কেন করব? আল্লাহর দাসত্ব কেন করব? কারণ আল্লাহ হলেন আমাদের মালিক। আল্লাহ হলেন আমাদের মালিক। আমরা তার মামলুক, আমরা তার মালিকানাধীন, আমরা তার দাস, আমরা তার গোলাম। গোলামের নিজস্ব কোনো ইচ্ছা থাকে? নিজস্ব কোনো ইচ্ছা থাকে? বরং মালিকের ইচ্ছা মোতাবেকই কি করতে হয়? তাকে চলতে হয়। আচ্ছা, আমি যদি আমার মালিকের ইচ্ছা মোতাবেক না চলে আমার ইচ্ছা মোতাবেক চলি, তাহলে এই মালিক কি আমাকে ভালো দাস হিসেবে বা ভালো ভৃত্য হিসেবে আমাকে গ্রহণ করবে? করবে না। বা আমার বাড়িতে কেউ যদি কাজ করে, আমার কোনো কর্মচারী, সে যদি আমার আনুগত্য না করে, তাহলে আমি কি আমার সেই কাজে তাকে রাখবো? দেখেন, এমন সব সহজ দাবিগুলো কিন্তু আমাদের প্রত্যেকের রয়েছে, যে আমার একজন কর্মচারী সে যদি আমার কথা না শোনে, আমার কথা মতো উঠা বসা না করে, তাহলে আমি তাকে কর্মে রাখছি না। তাহলে এটা কেন আমরা প্রত্যেকে নিজের জীবনের সঙ্গে ফিট করতে পারছি না? আমারও তো মালিক রয়েছে। আমি যেমন অন্যকে কাজে নিয়োগ করতেছি, আমারও তো একজন কি রয়েছেন? মালিক রয়েছেন। আমি হয়তো তাকে মাস শেষে একটা রিজিকের ব্যবস্থা করে দিচ্ছি, যে রিজিকটা প্রকৃতপক্ষে আল্লাহই দিয়েছেন। আমি একটা অর্থ তার হাতে দিচ্ছি, একটা টাকা আমি তার হাতে দিচ্ছি, এর জন্যই আমার তার কাছে দাবি হলো যে সে আমার কথা মতো চলবে। আর যিনি আমার জন্য এত কিছুর ব্যবস্থা করলেন, যিনি আমার রিজিকের ব্যবস্থা করলেন, যিনি আমার আরাম আয়েশের ব্যবস্থা করলেন, এত কিছুর ব্যবস্থা যিনি করলেন, আমি কিন্তু তার দাসত্ব করছি না। অথচ একটা ক্ষেত্রে আমি বিচার করছি যে আমার কর্মচারী আমার দাসত্ব কেন করবে না। তো প্রিয় ভাই, আপনার আমারও তো একজন মালিক রয়েছেন, যিনি আপনাকে আমাকে খাওয়াচ্ছেন, পড়াচ্ছেন। তো আপনি আমি কেন সেই মালিকের দাসত্ব করব না? এমন কি যুক্তি আপনার সামনে রয়েছে? যদি কোনো যুক্তি না থাকে, তাহলে আমাদের এই মন মানসিকতা সম্পূর্ণ ডাবল স্ট্যান্ডার্ড মন মানসিকতা। এটা ভালো আব্দের চরিত্র নয়, ভালো গোলামের, ভালো বান্দার পরিচয় এটা নয়। ভালো বান্দার যদি পরিচয় পেতে চাই, তাহলে সাহাবা ইকরামদের দিকে আমাদের দেখতে হবে, সাহাবা ইকরামদের দিকে দেখতে হবে। এবং সেই যুগের আরো কিছু লোক রয়েছিল, আরো কিছু লোক সে যুগে ছিল, যাদের ব্যাপারেও আলোচনা কোরআনে রয়েছে। এই উভয় শ্রেণীর দিকে তাকায় দেখতে হবে যে একটা শ্রেণীর ব্যাপারে আল্লাহর ঘোষণা হচ্ছে যে তারা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে, আর একটা শ্রেণীর ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের প্রতি আল্লাহ সন্তুষ্ট এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট। এখন আমি আপনি কাদের দলভুক্ত হতে চাই? রাদিয়াল্লাহু আনহুমের দলভুক্ত হতে চাই, নাকি অন্য যেটা বললাম, যাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হচ্ছে ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের সর্বনিম্ন স্তরে হবে তাদের অবস্থান?
কারণ তারাও কিন্তু নামাজ পড়তো, ওরাও নামাজ পড়তো, ওরাও সওম রাখতো, ওরাও হজ করত। এ সমস্ত অনেক বিষয় ছিল। আপনি চিন্তা করেন তো, আমি আপনি যে মসজিদে নামাজ পড়তেছি, এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়তেছি, এই মসজিদে এক ওয়াক্ত নামাজ পড়তেছি, আমার নিয়াতের বিশুদ্ধতার কারণে এটা বেড়ে কতদূর যাবে? 700 গুণ পর্যন্ত আমি করলাম। আর মসজিদে নববীতে যে ব্যক্তি এক ওয়াক্ত নামাজ পড়বে 50,000 ওয়াক্ত নামাজের তার কি হবে? সওয়াব হবে। ওই সেই সমস্ত মানুষ যাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা ফিদ্দারকিল আসফালি মিনান নার, জাহান্নামের নিম্ন স্তরে, ওরাও কিন্তু মসজিদে নববীতেই নামাজ পড়তো, ওরাও মসজিদে নববীতে নামাজ পড়তো। এটা চিন্তার বিষয়। এই জন্য দাবি করলে হবে না। ওরাও দাবি করতো নিজেদের ব্যাপারে ইমানদার বলে দাবি করত, এমনকি এ ব্যাপারে তারা কসম করত আল্লাহর নবীর কাছে এসে, ইযা জাআকাল মুনাফিকুনা ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ ওয়াল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূলুহু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। আল্লাহ বলছেন, ইযা জাআকাল মুনাফিকুন, যখন মুনাফিকরা আপনার কাছে আসবে, ক্বালু নাশহাদু ইন্নাকা লারাসূলুল্লাহ, তারা এসে সাক্ষ্য দিবে, ইন্নাকা, ইন্না নিশ্চয়, লারাসূলুল্লাহ আবার লাম অবশ্যই, ইন্নাকা লারাসূলুল্লাহ অতি অবশ্যই আপনি আল্লাহর রাসূল। এটা কি মিথ্যা কথা? আল্লাহর রাসূল কি আল্লাহর রাসূল নন? আল্লাহর রাসূল তো আল্লাহর রাসূলই। তাহলে ওরা যেটা বলেছে এবং কত গুরুত্বের সাথে বলতেছে, ইন্না অবশ্যই, আবার লাম লা রাসূলুল্লাহ। আরবি গ্রামার যারা বোঝেন ওনারা বুঝতেছেন বিষয়টা। ইন্নাকা লা রাসূলুল্লাহ, এজন্য আমি অর্থ করেছি কি, দুইটা অবশ্যই অবশ্যই, এটা ভাষার ভিতর ভালো শোনাচ্ছে না, এজন্য বলেছি অতি অবশ্যই আপনি আল্লাহর রাসূল। এই কথার সাক্ষ্য দিচ্ছে। আল্লাহু ইয়া'লামু ইন্নাকা লারাসূল, আল্লাহ জানেন যে আপনি আল্লাহর রাসূল, কিন্তু আল্লাহু ইয়াশহাদু, আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, অবশ্যই মুনাফিকরা, অতি অবশ্যই, আল্লাহ ঠিক ওইভাবে, ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আল্লাহ ঠিক ওইভাবেই ওদেরকে মিথ্যাবাদী বলেছেন, অতি অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। ওরাও ইন্না যোগ করেছে লাস্টে, লাম, এরপরে লাম যুক্ত করেছে, আল্লাহ ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, আবার লাম যুক্ত করেছেন আল্লাহ। আল্লাহ বলেছেন অতি অবশ্যই মুনাফিকরা মিথ্যাবাদী। কেন? মুনাফিকরা এমন কি কথা বললো এখানে যেটা মিথ্যা? এমন কি কথা বলেছে? মুনাফিকরা তো বলেছে আপনি আল্লাহর রাসূল, নবী মুহাম্মদকে বলেছে আপনি আল্লাহর রাসূল। রাসূল কি রাসূল নন? রাসূল তো রাসূলই, তাহলে মিথ্যা কোথায়? মিথ্যা হলো এটা ওদের দাবি, কিন্তু ওদের দাবি আর ওদের অন্তর এক নয়। ওদের মুখ আর ওদের অন্তর কি নয়? এক নয়। ওদের মুখ বলছে আপনি আল্লাহর রাসূল, কিন্তু ওদের অন্তর বলছে আপনি আল্লাহর রাসূল নন। তাহলে মুখ আর অন্তর এবং তাদের কর্ম কি হচ্ছে না? মিল হচ্ছে না। তাহলে সবগুলোর যখন সমন্বয় হয় তখনই কেবল সে কি হয়? মুমিন হয়। সবগুলোর সমন্বয় হলে তখনই মুমিন হয়। এজন্য ঈমানের সংজ্ঞা বুঝতে হবে। ঈমানের সংজ্ঞাই তো আমরা বুঝি না। অন্তরে বিশ্বাস, মুখের স্বীকারোক্তি এবং কর্মের বাস্তবায়ন, এই তিনে মিলেই তো ঈমান। এই তিনে মিলেই হচ্ছে ঈমান। যদি মুখ পাওয়া যায় কিন্তু অন্তর পাওয়া যাচ্ছে না, হয়তো কিছু কর্মও পাওয়া যাবে, হয়তো কিছু সুবিধা, এমন কিছু কর্ম পাওয়া যাবে যেগুলো সুবিধা হয়, এমন কর্ম পাওয়া যাবে, এরা কি? মুনাফিক। মুখ রয়েছে অন্তর নাই, আবার কিছু কর্ম রয়েছে, মুনাফিক। মুখও নাই আর অন্তর তো নাই, কাফের। এগুলো কি? কাফের। মুখ আছে অন্তর আছে কর্ম নাই, ফাসিক। সেগুলো কি?
ফাসিক। মুখ আছে, অন্তর আছে এবং কর্ম আছে, এটা কি? এই হচ্ছে মুমিন। এখন আমরা কোন দলে থাকতে চাই এটা সিদ্ধান্ত করতে হবে। এখানে কোনো অস্পষ্টতা নাই, কোনো অস্পষ্টতা নাই, বুঝতে পেরেছেন? পুরো স্পষ্ট বিষয়। এই তিনের সমন্বয় আমি মুমিন। সমন্বয় ঘটলো না, সমন্বয় ঘটলো না, তাহলে এই যে ইমানদার শ্রেণী ছাড়া অন্য যে আর যে তিনটা শ্রেণী বলা হলো, আমি হয়তো ওর কোনো একটার ভিতর চলে যাব। তো দেখেন, এই চিত্রটা সামনে এনে এবার প্রত্যেকেই আমি আমার কর্মের দিকে তাকাই, আপনি আপনার কর্মের দিকে তাকান, আপনি আপনার জীবনের কর্মের দিকে তাকান এবং নিজের অবস্থানটা ওই আয়নায় একটু দেখে নিতে হবে প্রত্যেকের। কারণ এখনই সময় আত্মসমালোচনা, এটা আত্মসমালোচনা। আর এখন যদি না করি তো আর কখন করব? মৃত্যুর পরে না, সেই সময় তো আমাকে দেওয়া হবে না। আমি আলেমদেরকে কুত্তার বাচ্চা বললাম, এরপরে আমার মৃত্যু হয়ে গেল ওই অবস্থায়। আলেমদেরকে বললাম তারা ইসলামের পক্ষে দাবি করার জন্য, ইসলামের দাবি নিয়ে মাঠে নামার জন্য আলেমদেরকে আমি কুত্তার বাচ্চা বলে গালি দিলাম। আচ্ছা, এই দাবি নিয়ে মাঠে নামার পরে যদি কেউ এই জাতীয় গালিগালাজ করে, তাহলে সে কি মুসলিম থাকে? সে তো মুসলিম থাকে না, সে তো মুরতাদ, সম্পূর্ণরূপে মুরতাদ। এবং জীবনে তার থেকে এর বিপরীত যদি তওবা প্রকাশ না পায়, স্পষ্ট তওবা যদি প্রকাশ না পায়, তাহলে এর আগ পর্যন্ত সে কি থাকবে? সে মুরতাদ থাকবে, সে কাফের থাকবে। তো আল্লাহ এমন ব্যক্তিকেও তওবার সুযোগ না দিতে পারেন, বুঝেননি? এমন ব্যক্তিকেও তওবার সুযোগ না দিতে পারেন। কিন্তু সমস্যা হচ্ছে যে আমরা আজ এতটা নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছি যে তার ভাষায়, তার জানাজায় দেখবেন কোনো এক কুত্তার বাচ্চা জুটে যাবে। ওই ব্যক্তির জানাজায় দেখবেন তার ভাষায় কোনো একটা কুত্তার বাচ্চা জানাজা পড়াচ্ছে। আমি কিন্তু আলেমদের গালি দিনি, আমি বলছি তার ভাষায়। তার ভাষায় তো আলেমরা কি? আলেমরা কুত্তার বাচ্চা। তো ওই ওয়ালাদুল খিনজিরের ভাষায় আলেমরা হচ্ছে কি? কুকুর। তো এরও জানাজায় দেখবেন জানাজা পাওয়ার জন্য লোক পাওয়া যাবে। আমাদের অবস্থা এতটা নিকৃষ্ট পর্যায়ে পৌঁছে গেছে আজ। এর জানাজা পড়া যে ব্যক্তি এই অবস্থায় মৃত্যুবরণ করবে, তার জানাজার সালাত আদায় করা জায়েজ আছে? তার জানাজার সালাত আদায় করা সম্পূর্ণ হারাম, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সূরা আত-তাওবা। আল্লাহ বলেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু, কোন নবীর জন্য, কোন ঈমানদারদের জন্য কখনোই বৈধ নয় আন ইস্তাগফিরু লিল-মুশরিকিন, কোন মুশরিকের জন্য, কোন কাফের জন্য সে কি করবে? দোয়া করবে। ওয়ালাউ কানু উলি কুরবা, যদিও সে তার নিকটাত্মীয় হোক না কেন। মিন বা'দি মা তাবায়্যানা লাহুম, যখন এই কথা স্পষ্ট হয়ে গেল আন্নাহুম আসহাবুল জাহিম, সে জাহান্নামের অন্তর্ভুক্ত, জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এটা স্পষ্ট হওয়ার পরে, অর্থাৎ সে ঈমানহীন অবস্থায় মৃত্যুবরণ করার পরে তার জন্য আর দোয়া করা কোনোভাবেই জায়েজ নাই। আর জানাজা এটা কি? দোয়া। জানাজা কি? দোয়া। এর ভিতর মাইয়েতের জন্য দোয়া রয়েছে। সুতরাং যিনি করবেন তিনি হারাম কাজ করবেন। তিনি কি করবেন? হারাম কাজ করবেন। আমাদের কথা স্পষ্ট একেবারে। যাই হোক, দাসত্বের পথে আমরা যে চলবো, কি দাসত্বহীন ভাবে নাকি আল্লাহর দাসত্বের মাধ্যমে? আল্লাহর দাসত্বের মাধ্যমে চলতে হবে। আর এই দাসত্ব শিখবো কাদের থেকে? আমাদের সামনে দুইটা দৃষ্টান্ত। আর একটা শ্রেণীও আল্লাহ রসুলকে রসুল হিসেবে মেনে নিয়েছে, কিছু আমলও করেছে। আর অপরদিকে একটা শ্রেণী রয়েছে যাদের ব্যাপারে আল্লাহর ঘোষণা হলো রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, যাদের উপর আল্লাহ সন্তুষ্ট হয়েছেন এবং তারাও আল্লাহর প্রতি সন্তুষ্ট হয়েছে। তো আমরা যেহেতু আল্লাহ আমাদেরকে বিবেক দিয়েছেন, সুতরাং আমরা আশা করি এই দ্বিতীয় শ্রেণীকে কি করে নেব? বাছাই করে নেব। তা হচ্ছেন সাহাবা ইকরাম। সাহাবা ইকরামদের আদর্শের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমাদের কাছে যে তারা কিভাবে বুঝতেন দিনটাকে,
আল্লাহর দাসত্ব তারা কিভাবে বুঝতেন এবং কিভাবে চলতেন, এর কয়েকটা বিষয় আমি একটু আপনাদের সামনে তুলে ধরব, কয়েকটা ঘটনা। উহুদ যুদ্ধের দিন আল্লাহর নবীর দুইজন গুরুত্বপূর্ণ সাহাবী, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আর একজন সাহাবী সম্ভবত আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু, আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু, এই দুইজন সাহাবী আল্লাহর কাছে দুইটা দোয়া করেছিলেন। কি করেছিলেন? দুইটা দোয়া করেছিলেন। হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু আল্লাহর কাছে উহুদের দিন দোয়া করেছিলেন, হে আল্লাহ, আজকে আপনি শত্রুদের ভিতর থেকে শক্তিশালী একজন শত্রুর মোকাবেলা করার তৌফিক আপনি আমাকে দিবেন এবং তার মোকাবেলায় আপনি আমাকে বিজয় দান করবেন, তার উপর আমাকে বিজয়ী হওয়ার তৌফিক দান করবেন। এই হলো সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর দোয়া। অপরদিকে আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহু তিনিও একটা দোয়া করেছিলেন। তিনি দোয়া করলেন, হে আল্লাহ, আপনি আমাকে আজ শক্তিশালী এক ইসলামের দুশমনের মোকাবেলা করার তৌফিক দিবেন, তবে তার মোকাবেলা করতে যে আমাকে যেন এমনভাবে দ্বিখণ্ডিত, এমনভাবে খণ্ড খণ্ড টুকরো টুকরো করা হয় যে আমার অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকবে এবং এই অবস্থায় আমি কিয়ামতের ময়দানে আপনার সামনে হাজির হব। তখন আপনি জিজ্ঞাসা করবেন যে এই অবস্থা কেন আব্দুল্লাহ ইবনে জাহাশ, তোমার এই অবস্থা কেন? তখন আমি বলবো যে আপনি তো আমাকে একটা জীবন দিয়েছিলেন, আপনি তো আমাকে একটা জীবন দিয়েছিলেন, তো আমার তো আর আপনাকে দেওয়ার মতো কিচ্ছু ছিল না, একটা জীবনই ছিল শুধুমাত্র, সেই একটা জীবনই আমি আপনার দাসত্বের পথে বিলীন করে দিয়েছি, একটা জীবনই আমি দাসত্বের পথে উজাড় করে দিয়েছি। আপনার সন্তুষ্টির জন্যই আমি আমার জীবনটাকে আপনার রাস্তায় দিয়ে দিয়েছি, এই কথা যেন আমি আল্লাহকে বলতে পারি। এই ছিল আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুর দোয়া। যুদ্ধ শেষ, হযরত সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার দোয়া কবুল করেছেন। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে তিনি খুঁজতেছেন, খুঁজতে খুঁজতে যেয়ে দেখেন যে কুফফাররা ওকে হত্যা করেছে। আব্দুল্লাহ ইবনে জাহাশ রাদিয়াল্লাহু আনহুকে হত্যা করে তার অঙ্গ প্রত্যঙ্গকে টুকরো টুকরো করে বিভিন্ন গাছে বিভিন্ন জায়গায় ঝুলিয়ে রেখে দিয়েছে। তখন তিনি বললেন যে আব্দুল্লাহ ইবনে জাহাশের দোয়াটাই আমার দোয়া থেকে অধিক উত্তম ছিল, কারণ আমার দোয়া আল্লাহ কবুল করেছেন, এরপরেও আমি আজ পৃথিবীতে রয়েছি, জানি না আমার শেষ পরিণতি কি হবে, কিন্তু সে তো তার শেষ পরিণতি উত্তম করে নিয়েছে। এ ছিল সাহাবা ইকরামদের দাসত্ব, এটা ছিল সাহাবা ইকরামদের দাসত্বের একটা নমুনা মাত্র। সাহাবা ইকরামদের বাস্তব জীবনী পড়লে এর থেকেও আরো কঠিন কঠিন পরিস্থিতি আপনাদের সামনে ফুটে উঠবে। হযরত খুবাইব রাদিয়াল্লাহু আনহুর নাম শুনেননি এমন কেউ আছেন? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন সাহাবী, কিন্তু তার জীবনের, তার মৃত্যুর সময়কার অবস্থাটা আমাদের কাছে স্পষ্ট না, অনেকের হয়তো জানা নাই, কিন্তু তার মৃত্যুর যে ঘটনা, এই ঘটনাটা বিস্তারিত বুখারীর ভিতরেই আলোচনা করা হয়েছে, বুখারীর ভিতরেই আলোচনা করা হয়েছে। হয়তো খুবাইব রাদিয়াল্লাহু আনহু তাকে বন্দী করেছে, দীর্ঘদিন বন্দী করে রাখা হয়েছে। একটা পর্যায়ে যে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেওয়া হলো, যে তাকে শুলে চড়ানো হবে এবং এরপরে তীর নিক্ষেপ করে তাকে হত্যা করা হবে, এভাবে তাকে কি করে ফেলা হবে? টুকরা টুকরা করে ফেলা হবে। তো উনি বললেন যে ঠিক আছে, আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। যেদিন হত্যা করা হবে, হত্যা করার মুহূর্তে উনি আগ মুহূর্তে বলছেন আমাকে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দাও। তো উনি 2 রাকাত নামাজ পড়ে সালাম ফিরানোর পরে এরপরে উনি বলছেন যে যদি আমি অপবাদের ভয় না করতাম, যে আমাকে অপবাদ দিবে তোমরা এ কথা বলে যে নামাজটা দীর্ঘ করেছো বেশিক্ষণ সময় দুনিয়াতে থাকার জন্য, তাহলে আমি নামাজে এত মজা পাচ্ছিলাম, এত মজা পাচ্ছিলাম যে আমার নামাজটা শেষ করতে মন চাচ্ছিল না। কিন্তু তোমরা আমাকে অপবাদ দিবে যে আমি মৃত্যুর ভয়ে নামাজ দীর্ঘ করতেছি, এই অপবাদের জন্য, এই অপবাদ থেকে বাঁচার জন্য আমি দ্রুত তাড়াহুড়া করে নামাজটা শেষ করে দিয়েছি। এরপরে তিনি কবিতা আবৃত্তি করলেন,
বুখারীর ভিতর রয়েছে, দেখে নিবেন। তিনি বললেন, ফালাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আই শিক্কিন কানা লিল্লাহি মাসরাই, আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই। দুই ভাবেই বর্ণিত হয়েছে। লাস্তু উবালি হিনা উক্তালু মুসলিমা আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই ওয়া যালিকা ফি যাতিল ইলাহি ওয়া ইন ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাই। এই কবিতা তিনি আবৃত্তি করলেন। কি বললেন তিনি? উনি বললেন, ফালাস্তু উবালি, আমার কোনো পরোয়াই নাই, আমি কোনো কিছুকে পরোয়া করছি না। হিনা উক্তালু মুসলিমা, যখন আমাকে হত্যা করা হচ্ছে এই অবস্থায় যে আমি একজন মুসলিম, আমি একজন মুসলিম, এই অবস্থায় আমাকে হত্যা করা হচ্ছে, আমার পরোয়া কিসের? আলা আই জামবিন কানা লিল্লাহি মাসরাই, কোন অবস্থায় আমার শেষ পরিণতি হলো এটা চিন্তা করার কোনো সময়ই আমার নাই, আর এটা চিন্তা করার কোনো বিষয়ও আমার না। ওয়া যালিকা ফি যাতিল ইলাহি, আর আমার মৃত্যু তো হচ্ছে একমাত্র আল্লাহর জন্য। ওয়া ইয়াশা ইউবারিক আলা আওসালি শিলবিন মুমাজ্জাই, আল্লাহ যদি চান তিনি আমার টুকরো টুকরো দেহের টুকরো টুকরো অংশের প্রত্যেকটা অংশে তিনি বরকত দান করবেন, বরকত দান করবেন। যখন ছাগলকে জবেহ করা হলো, এরপরে আপনি ছাগলের মাথা উপরের দিক দিয়ে ঝুলালেন নাকি তার পাটা উপরের দিক দিয়ে ঝুলালেন, এতে ছাগলের কিছু যায় আসবে? কিছুই যায় আসবে না। আমার জীবন কয়টা? আমার জীবন একটা। আর আমি তো আল্লাহর সঙ্গে একটা ব্যবসা করেছি, আল্লাহর সঙ্গে একটা ব্যবসা করেছি না? কি ব্যবসা করেছি? হ্যাঁ, জান্নাত কিনেছি না? বিনিময়ে কি দিয়েছি? দিয়েছেন? দেওয়ার জন্য তৈরি? হ্যাঁ, কি মনে হয়? অত সহজ না। আমি সামনে আসতেছি, অত সহজ না। এগুলো দাবি আমাদের, এগুলো দাবি। আল্লাহ আপনাদের এই দাবিটাকে বাস্তবে পরিণত করেন, আল্লাহ আমাদের দাবিটাকে বাস্তবে পরিণত করেন। কিন্তু বিষয়টা হলো যে এগুলো শুধুমাত্র দাবি করার বিষয় নয়, কারণ বাস্তব ক্ষেত্রে যখন আসবে বাস্তবতা অনেক কঠিন, বাস্তবতা অনেক কঠিন। এখনো জীবনের শুরু থেকেই আমি আমার নিজের ব্যক্তি জীবনেই আল্লাহর দাসত্ব দ্বারা নিজের ব্যক্তি জীবনকে সাজাতে পারিনি। আমি সহজ সহজ সুন্নাহগুলা, সহজ সহজ আমলগুলা, যেগুলো করতে গেলে বাতিলের রক্তচক্ষু দেখতে হয় না, আমি সেই কর্মগুলোই তো এখন করি না। আবার আমি এ দাবি করছি যে আমি দাসত্বের যে পরাকাষ্ঠা এটা আমি প্রদর্শন করব, এটা আমি এ দাবি করছি। এটা কি করে সম্ভব? আপনি দাবি করবেন যে আপনি নদী ভ্রমণে যাবেন, আর নদী ভ্রমণের জন্য বা আপনি নৌকা ভ্রমণ করবেন, এটা হলো আপনার দাবি। আর নৌকা ভ্রমণের জন্য আপনি সব সময় পাহাড়ে পাহাড়ে নৌকার খোঁজে থাকেন। পাহাড়ে কি নৌকা পাওয়া যায়? পাহাড়ে তো নৌকা পাওয়া যায় না। তো এজন্য আপনার দাবি এবং আপনার কর্মের মিল থাকতে হবে। আমার দাবি যা, আমার কর্ম যেন সে অনুযায়ী। আল্লাহর দাসত্ব একেবারে শুরু থেকে আমি বলেছিলাম যে ব্যক্তি জীবনের একেবারে ছোট থেকে শুরু করতে হবে, তখনই আস্তে আস্তে বড়গুলো আমার জন্য কি হবে? সহজ হবে। আমি যদি প্রশ্ন করি, আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য না, শুধুমাত্র আমাদের বাস্তব অবস্থা যাচাই করার জন্য যদি প্রশ্ন করি, তাহলে যারা করেনি কর্মটা আমি তাদের বলছি না, যারা করেছেন শুধু তারা হাত তুলবেন কষ্ট করে, যে আজকে সকালবেলা সকাল সন্ধ্যার যে আমল, এই সকালের আমলগুলো কে কে করেছেন? সকাল সন্ধ্যার দোয়াগুলো কয়জন পড়েছেন? সব দোয়াগুলো আল্লাহর ঘর, এটা বুঝতে পেরেছেন? সকাল সন্ধ্যার যে দোয়াগুলো রয়েছে কয়জন? হাত গোনা যাবে, এখানে হাত গোনা যাবে। কতগুলো হাত উঠেছে দেখেন আমাদের। আচ্ছা, আমি যদি এই সুন্নাহগুলো মানি তাহলে বাতিল আমাকে বাধা দিবে? হ্যাঁ, আমেরিকা বাধা দিবে, ইসরায়েল বাধা দিবে, কিন্তু সেইগুলোই আমি করিনি। এগুলো করতে কত সময় লাগবে জানো? কয় ঘন্টা লাগবে? হ্যাঁ, এগুলো একবার উপর দাঁড়ায় করতে হয়, অনেক কষ্টকর। নাকি জমিনের উপর শূন্য উঠে তারপরে করতে হয়? নাকি শুয়ে শুয়ে বিছানায় শুয়েও করা যায়? বিছানায় শুয়েও করা যায়।
এত সহজ সহজ রসুলের সুন্নাহগুলা, এত সহজ সহজ বিষয়গুলো আমরা করি না। আবার আমাদের আগের কিন্তু একটা দাবি আমরা করেছি, আগে একটা দাবি কিন্তু আমরা করেছি। দেখেন ওই দাবি আর আমাদের এই কর্ম, আমাদের কর্মই বলে দিচ্ছে ওই দাবিগুলো আমাদের মুখের দাবি। ভাই দাসত্ব একেবারে শুরু থেকে হতে হবে, নিজের ব্যক্তি জীবন থেকে আগে আপনি সাজানো শুরু করেন, তখন আপনার জন্য পরিবার গঠন সহজ হবে। যখন আপনার পরিবার গঠন হয়ে যাবে, আপনার জন্য সমাজ গঠন সহজ হবে। যখন আপনার সমাজ গঠন হয়ে যাবে, তখন আপনার জাতীয় পর্যায়ে সংশোধন সহজ হবে, তখন রাষ্ট্র সংশোধন সহজ হবে। আর যখন আপনার দ্বারা রাষ্ট্র সংশোধন সহজ হবে, তখন আন্তর্জাতিক অঙ্গনগুলো আপনার জন্য সহজ হয়ে যাবে। কারণ আমরা এখন শুরু করছি একেবারে মাথা থেকে শুরু করি, আমরা মাথা থেকে চিন্তা করতেছি, ওখান থেকে আস্তে আস্তে নামবো। এটা ইসলামের সিস্টেম না। আর আমাদের যে স্বাভাবিক যুক্তি, এই যুক্তিও এটা মানে না। কারণ আপনি গাছের নিচে না উঠে আগে আপনি আগায় উঠতে পারবেন না, আগে নিচে থেকে আপনাকে উঠতে হবে। বুঝতে পেরেছেন বিষয়টা? দেখেন, আমি কাউকে লজ্জা দেওয়ার জন্য না, কিন্তু এখানে আজ কমপক্ষে যদি অর্ধেক হাতও উঠতো তাহলেও মনে বুঝ দেওয়া যেত। কারণ আমরা তো সুন্নাহর কথা বলি বারবার, আমরা এখানে যারা আছি আমরাই কিন্তু সুন্নাহর কথা বলছি বারবার বারবার, সমাজের সামনে সুন্নাহর কথা বলছি, মানুষকে সুন্নাহর প্রতি আহ্বান করছি, কিন্তু আমাদের ভিতরে সুন্নাহর অবস্থা হচ্ছে এই। তাও কোন সুন্নাহগুলা? যেগুলো আমল করতে আমাদের জন্য একটুও কষ্টসাধ্য না। আর যদি এবার বলি যে মুখস্থ নাই কার কার, দেখেন এখন মুখস্থ থাকা লাগে না, এখন মুখস্থ থাকা লাগে না। আপনার একটা অ্যাপসের ভিতরে সব দোয়াগুলা রয়েছে, একটা অ্যাপসের ভিতরে একটু ইচ্ছা করলেই হয়ে যায়। আর এখন আর তাছাড়া ছোট্ট ছোট বইও বের হয়ে গেছে সকাল সন্ধ্যার আমলের উপর, বিশুদ্ধ হাদিসগুলো জমা করে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই হাদিসগুলোর কত ফজিলত বর্ণনা করেছেন, কত ফজিলত বর্ণনা করেছেন, এর কোনোটাই আমাদের কোনো পরোয়া নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে যে এগুলো আমাদেরকে দিয়েছেন, কেন? এগুলোই তো আমাদের আত্মশুদ্ধির একটা পদ্ধতি, এর মাধ্যমে তো আমাদের আত্মা পরিশুদ্ধ হবে। সকাল সন্ধ্যার আমল, ফরজ সালাতের পরে আমল, এই আমলগুলো আমরা করি না, এই আমলগুলো আমরা করি না, কিন্তু আমাদের সুন্নাহর দাবি রয়েছে। আপনারাই বলেন, এখানে হাত কি, এই যে কয়জন হাত উঠিয়েছেন, এটা কি যথেষ্ট? এটা যথেষ্ট না। যদি আমলটা এমন হতো যে অল্প সংখ্যক আদায় করলেই সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে, তাহলে বিষয় ছিল না, তাহলে যে কয়জন উঠেছে এ কয়জন বেশি, কারণ একজন করলেই হয়ে যেত এর ভিতরে। কিন্তু বিষয়টা তো এমন না, বিষয়টা তো এমন না, এ তো প্রত্যেকের জন্য এটা। তো আমরাই আসলে, আমাদের কর্মই বলে দিচ্ছে যে আমরা পরিপূর্ণভাবে আল্লাহর দাসত্ব করতে পারছি না। এখন দাসত্বের পথে হাঁটতে হবে নাকি এই পথ ছেড়ে দিতে হবে? হ্যাঁ, হাঁটতে হবে না ছেড়ে দিতে হবে? হাঁটতেই হবে, কারণ এর বিপরীত আর কোনো পথ নাই, এর বিপরীত কোনো পথ নাই, আমাদের এর বিপরীত কোনো পথ নেই। সাহাবা ইকরামদের এই কষ্টকর বিষয়গুলো, এই কঠিন বিষয়গুলো তাদের জন্য সহজ হয়েছে। কখন সহজ হয়েছে? তাদের পূর্ণাঙ্গ দাসত্বের মাধ্যমেই সহজ হয়েছে। পূর্ণাঙ্গ দাসত্ব যখন তারা করেছেন, তখনই তাদের জন্য এটা সহজ হয়েছে। এটা অত সহজ না আমি আপনি ইচ্ছা করলাম আর হয়ে যাবে, আমি আপনি ইচ্ছা করলাম আর হয়ে যাবে, এটা এত সহজ না। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবরের 3 প্রশ্ন আমাদেরকে জানিয়ে দিতেন না, এবং 3 প্রশ্নের উত্তরও আমাদেরকে জানিয়ে দিতেন না। কবরের 3 প্রশ্ন এবং 3 প্রশ্নের কি উত্তর হবে সব জানিয়ে দিয়েছেন। ব্যাস, আমরা সবাই মুখস্থ করে ফেলি আজকে থেকেই। আরবিতে অত মুখস্থ করতে সব মিলাইতে সূরা ফাতিহার মতো হবে না, অত বড়ও হবে না। উত্তরগুলো সব মিলাই, আমাদের প্রশ্ন তো মুখস্থ করার দরকার নেই, কারণ প্রশ্ন তো আসবে, শুধু উত্তরগুলো মুখস্থ করলে হচ্ছে। তো উত্তরগুলো সব মিলাই সূরা ফাতিহার মতো হচ্ছে না। তো সূরা ফাতিহা যদি আমার পক্ষে মুখস্থ করা সম্ভব হয়, তাহলে উত্তরগুলো কি কঠিন হবে মুখস্থ করা? না, উত্তরগুলো আমার জন্য একটু কঠিন হবে না। ব্যাস, ওই উত্তরগুলো জেনে নির্ধারিত হয়ে যাচ্ছে। ওই উত্তরগুলো সঠিক দিতে পারলাম তো আমার জন্য কি সামনের ঘাটিগুলো সব কি হয়ে গেল? সহজ হয়ে গেল। তাহলে মুখস্থ করে নিই।
এগুলো কি মুখস্থ করার জিনিস? ওখানে প্রশ্ন হবে আরবিতে, উত্তরও হবে আরবিতে। আমি আপনি আরবি ভাষা জানি, তাহলে উত্তর দেব কি করে? উত্তর দেব কি করে? কারণ আমার আমলই উত্তর দিয়ে দিবে। মান রব্বুকা, আমার মুখের থেকে রব, রব্বি আল্লাহ, এই উত্তর তো তখন বের হবে যখন আমি জীবনভর আল্লাহকে রব হিসেবে মানতে পারবো, তখনই কেবল বের হবে। আমি যদি আল্লাহকে রব হিসেবে না মানি, আমি যদি জীবনভর আল্লাহর দাসত্ব না করি, আল্লাহর গোলামি না করি, তাহলে এই প্রশ্নের উত্তরে রব্বি আল্লাহ আমার বের হবে না। ওই যার দাসত্ব করেছি আমার মুখের থেকে রব্বি, এরপরে ওই জিনিসই বের হবে। রব্বি অমুক নেতা, রব্বি তমুক নেতা, রব্বি হাওয়া। কারণ আমার প্রবৃত্তি আমার রব, আমি আমার মন মতো চলাফেরা করি। এই জন্য আল্লাহ বলছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া, হে নবী আপনি কি তাকে দেখেননি যে নিজের প্রবৃত্তিকে নিজের ইলাহ বানিয়ে নিয়েছে, অর্থাৎ তার প্রবৃত্তি যা চাই সে তাই করে। ওয়া আদাল্লাহুল্লাহ, অতঃপর আল্লাহ তাদেরকে পথভ্রষ্ট করে দিয়েছেন। ওয়া খাতামা আলা সামঈহি ওয়া কলবিহি, এবং তার শ্রবণ শক্তি এবং তার অন্তরের উপর কি করে দিয়েছেন? মোহর মেরে দিয়েছেন। ওয়া জাআলা আলা বাসারিহি গিশাওয়া, এবং তার চোখের উপর পর্দা টেনে দিয়েছেন। এই হলো নিজের প্রবৃত্তির যে দাসত্ব, এই দাসত্বের পরিণতি। আর এই প্রবৃত্তির দাসত্ব ছাড়া আরো কত দাসত্ব রয়েছে, সমাজে ইলাহ রব ছড়িয়ে রয়েছে। দেখেন, কখনো কখনো আপনার আমার স্ত্রীও আপনার আমার ইলাহ হয়ে বসতে পারে, কারণ আপনি তার সন্তুষ্টি মোতাবেক কাজ করতেছেন, যে কাজটা আল্লাহর বিধান লঙ্ঘন হচ্ছে। আপনার স্ত্রী বলছে, আরো সন্তানরা একটু বড় হোক, তারপরে দাড়িটা রেখো, সন্তানরা একটু বড় হোক। স্ত্রী এখন এটা পছন্দ করছে না, আপনি সে মোতাবেক কাজ করছেন। স্ত্রী অসন্তুষ্ট হবে, এজন্য আপনি তাকে পর্দার বিধান, আপনি তাকে হিজাবের বিধান দিতে পারছেন না, কারণ সে অসন্তুষ্ট হবে। তখন এক্ষেত্রে আপনি আপনার ইলাহ হিসেবে গ্রহণ করেছেন আপনার স্ত্রীকে। আপনি যখন আল্লাহর বিধান লঙ্ঘন করবেন, নেতার আদেশ মানতে, যে নেতা তো কত রকম নেতা রয়েছে, বড় নেতা, পাতি নেতা, খুদে নেতা, হাড্ডি ছাটা নেতা, কত রকম নেতা রয়েছে। এই হাড্ডি ছাটা বোঝেন না? সমাজে রয়েছে, দেখবেন ওই মোড়ে মোড়ে অলিতে গলিতে দেখবেন জটলা পাকায় ঘুরে বেড়ায়, বড় ভাইয়ের পিছনে থাকে, বড় ভাই হাড্ডি খেয়ে ই করে, ও এক চাটা দিয়ে তারপর ফেলায়। এই নেতা বর্তমান সমাজে বেশি, এবং এদের দাপটে দুনিয়া আজ অন্ধকার হয়ে যাচ্ছে। এদের দাপটে, এদের সর্বনিম্ন এদের মানুষকে ভয় দেখায়, সর্বনিম্ন যে ভাষাটা হলো তো খুন করে ফেলবো, এটা হলো সর্বনিম্ন ওদের ধমকি। এর উপরে আরো কিছু রয়েছে, তো এগুলো কম নাই। তো আল্লাহর বিধানকে আপনি লঙ্ঘন করতেছেন, নেতার আদেশে আপনি নেতাকে ইলাহ বানিয়েছেন। ওই মান রব্বুকা এই প্রশ্নের উত্তরে তখন আর রব্বি আল্লাহ এটা বের হবে না, তখন রব্বি অমুক নেতা, ওই যেই নেতার স্লোগান আপনি দিয়েছেন সারা জীবন ভর। বুঝেননি? আপনার দিন কি? ওমা দীনুক, দীনি আল ইসলাম, এটা কখন বের হবে? যখন আপনি ইসলামের আদর্শ মেনে চলবেন, নিজের জীবন বিধান হিসেবে ইসলামকে মেনে নেবেন। আর আপনি যদি ইসলাম ছাড়া অন্য তন্ত্র মন্ত্রকে নিজের জীবন বিধান হিসেবে গ্রহণ করেন, তখন সেই তন্ত্র মন্ত্রই আপনার জীবন হিসাবে হবে, কিন্তু ইসলাম তখন আর মুখের থেকে বের হবে না, ইসলাম তখন আর উত্তর হবে না। কারণ অন্যটাকেও তো আল্লাহ কি বলেছেন? দিন বলেছেন না? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের জন্য তোমার। মুশরিকদের যে বাতিল মতবাদ ছিল সেটাকেও আল্লাহ কি বলেছেন? দিন বলেছেন। সুতরাং তখন উত্তর হবে দিনই, অমুক তন্ত্র তমুক তন্ত্র, আরো যা কিছু রয়েছে এগুলো মুখের থেকে বের হবে। যদি বিষয়টা এমন না হতো তাহলে উত্তর জানিয়ে দেওয়া হতো না, প্রশ্ন জানানো হতো না। কারণ এখানে মুখস্থ করে গেলে কোনোই কাজে আসবে না।
মুখস্থ বিদ্যা এখানে কোনোই কাজে আসবে না, কিন্তু আমাদের দুনিয়ার পরীক্ষা মুখস্থ বিদ্যা কাজে আসে। এজন্য আগের থেকে প্রশ্ন জানানো হয় না, উত্তরও জানানো হয়। হ্যাঁ, উত্তর আগের থেকে জানানো, কিন্তু কি প্রশ্ন হবে এটা জানানো হয় না। হ্যাঁ, এর ভিতর থেকে হবে এটা জানানো হয়, এর ভিতর থেকে, এই সিলেবাসের ভিতর থেকে হবে। তো আমাদেরকেও ঠিক ওইভাবে জানিয়ে দেওয়া হতো যদি মুখস্থ বিদ্যা কাজে আসতো, যে এই ক্যাটাগরিতে প্রশ্ন আসবে, এই বিষয়ের উপর আসতে পারে। কিন্তু ওখানে মুখস্থ বিদ্যা চলবে না, রসুলকে দেখিয়ে তারপরে জিজ্ঞাসা করা হবে ইনি কে। তো আপনি তো রসুলের আদর্শ গ্রহণ করেননি, বা আমি তো রসুলের আদর্শ গ্রহণ করিনি, তা আমার মুখে আমি তাকে চিনব কি করে? আমার চোখের সামনে রসুলের চেহারা না বেশে ওই চেহারা আমি চিনতে পারবো না। কারণ রসুলকে চিনব কি করে? আমি কোনোদিন দেখেছি? হ্যাঁ, যদি আমি তার আদর্শ মোতাবেক চলতে পারতাম, আমি তার আদর্শ মোতাবেক চলতে পারতাম। মান হাযার রাজুলাল্লাযী বুইসা ফীকুম, এই লোক কে, যাকে তোমাদেরকে পাঠানো হয়েছিল, কে? এই যে প্রশ্ন করা হবে, আমি কি করে বলবো? কারণ আমি তো তার সেই আল্লাযী বুইসা ফীকুম, যে যাকে নবী হিসেবে, রসুল হিসেবে তোমাদের কাছে পাঠানো হয়েছিল, তো তার আনিত রিসালাত তো আমি অনুসরণ করিনি, আমি তার আনিত আদর্শ তো অনুসরণ করিনি, আমি তাকে কি করে চিনব? বিষয়টা সহজ না, বিষয়টা সহজ না। কিন্তু এর অর্থ এটাও নয় যে আমি আপনাদেরকে ভয় দিচ্ছি। বিষয়টা হলো যে আপনি সহজ পন্থা আপনার সামনে রয়েছে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, আমার গোটা উম্মত জান্নাতে প্রবেশ করবে, তবে যে জান্নাতে যেতে অস্বীকার করে সে ছাড়া। কি আশ্চর্য ব্যাপার, এত বড় নির্বোধ কে রয়েছে যে জান্নাতে যেতে অস্বীকার করবে? এত বড় নির্বোধ কে রয়েছে জান্নাতে যেতে অস্বীকার করবে? তো সাহাবা ইকরামেরও বিষয়টা এমন লাগলো। সাহাবা ইকরাম, ইয়া রাসূলুল্লাহ, ক্বালু মান মান আবা ইয়া রাসূলুল্লাহ, জান্নাতে যেতে অস্বীকার করবে এত বড় নির্বোধ কে? রাসূল বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি ফাকাদ আবা, যে আমার আনুগত্য করলো, যে আমার আনিত আদর্শ মোতাবেক নিজের জীবন পরিচালনা করলো, সে জান্নাতে প্রবেশ করবে, আর যে এটা মানবে না সেই প্রকৃতপক্ষে জান্নাতে যেতে অস্বীকার করলো। তাহলে সহজ না বিষয়টা? বিষয়টা সহজ। এক্ষেত্রে এসে বিষয়টা কি হয়ে গেছে? সহজ হয়ে গেছে। কিন্তু শুরু করতে হবে নিজের ব্যক্তি জীবন থেকে, নিজের ব্যক্তি জীবন থেকেই নিজেকে ঢেলে সাজাতে হবে। কিন্তু আমরা আজ করতে পারছি না। সাহাবা ইকরামদের জন্য বিষয়টা অত সহজ হয়নি। আল্লাহর কাছে যখন পরিপূর্ণভাবে নিজেদেরকে সঁপে দিয়েছেন, তখনই আল্লাহর পক্ষ থেকে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন আসছে। ইসলামের জন্য তাদের সর্বোচ্চ কুরবানি রয়েছে। একটু সাহাবাদের ইতিহাসটা পড়ে দেখেন। হযরত আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু বৃদ্ধ সাহাবী, তিনি উহুদের ময়দানে যাবেন, সন্তানরা বাধা দিচ্ছে, আপনার এই বয়সে যাওয়ার দরকার নেই, বারবার পিড়াপিড়ি করতেছে, কিন্তু তারপরে সন্তানরা তাকে বাধা দিচ্ছে। উনি দেখলেন যে আর কোনো উপায় নেই রসুলের কাছে যাওয়া ছাড়া। এবার উনি রসুলের কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কি একটা সুযোগ দেওয়া যায় না? আমাকে কি একটু সুযোগ দেওয়া যায় না? আমার তো বয়স একেবারে বেশি হয়ে গেছে, আজ বাদে কাল হয়তো মৃত্যুবরণ করব, যদি আল্লাহর রাস্তায় আমার জীবনটা চলে যায় তো ক্ষতি কিসের? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিয়ে দিলেন। আমর ইবনে জামুহ রাদিয়াল্লাহু আনহু তিনি ময়দানে চলে গেলেন। একটা পর্যায়ে যে আল্লাহ তার শাহাদাত কবুল করে নিলেন। শাহাদাত কবুল করে নেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানতে পারলেন, তখন তিনি বললেন, ইন্না মিন ইবাদিল্লাহি মান লাউ আকসামা আলাল্লাহি লা আবাররাহু, আল্লাহর বান্দাদের ভিতর কিছু বান্দা এমন রয়েছে যে তারা আল্লাহর নামে যদি শপথ করে কিছু বলে তো আল্লাহ তাদের শপথকে পরিপূর্ণ করেন। আল্লাহর কাছে এমন কিছু বান্দাও রয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিকে একটু তাকান। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু তাকে রোমের বিরুদ্ধে পাঠিয়েছিলেন। তো তিনি একটা পর্যায়ে যে তার দুইজন সঙ্গী সহ বন্দী হয়েছিলেন, এটা হয়তো আপনারা ইতিহাস সবাই জানেন। ইতিহাস বলা উদ্দেশ্য না, সাহাবা ইকরামের আল্লাহর দাসত্ব এটা বোঝানো উদ্দেশ্য। তো তাদেরকে ইসলাম থেকে সরতে বলা হলো, ইসলামের আদর্শ ছেড়ে দেওয়ার জন্য তাদের কাছে প্রস্তাব পেশ করা হলো, তাহলে তাদেরকে হত্যা করা হবে না। তো হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু
তিনি যখন দেখলেন যে সবাই অটল রয়েছে, তার সঙ্গীরা অটল রয়েছে আর তিনিও অটল, তো একটা পর্যায়ে যে তার সামনে তার দুই সঙ্গীকে ফুটন্ত তেলের ভিতর বা পানির ভিতর ছেড়ে দেওয়া হলো এবং মানে তার চোখের সামনেই সাথে সাথে তারা মৃত্যুবরণ করলো। এরপরে হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু ওনাকে ডাকা হলো, আবার প্রস্তাব পেশ করা হলো যে এই অবস্থা হবে তোমার। উনি বললেন, তোমাদের যা খুশি তোমরা তাই করো, কিন্তু ইসলামের আদর্শ থেকে আমাকে ছড়াতে পারবে না, ইসলামের আদর্শ থেকে আমাকে সামান্য সরাতে পারবে না। এরপরে বলল যে ঠিক আছে, তাকে ফেলে দাও ওর ভেতর। তো ওনাকে যখন নিয়ে যাওয়া হচ্ছে তখন ওনার চোখের থেকে পানি পড়তেছে। তখন রোমের বাদশা বুঝছেন যে এবার বোঝে হ্যাঁ লাইনে এসেছে, কয়ে থামো আগে না, দেখো না চোখের থেকে পানি পড়তেছে। বুঝছে কি মৃত্যুর ভয়ে কাঁদতেছে? বুঝতে পারছি। বলছে না, মৃত্যুর ভয়ে কাঁদতেছি না, মৃত্যুর ভয়ে কাঁদছি না, বরং আমার আফসোস হচ্ছে এটা ভেবে যে আজ আল্লাহ আমাকে মাত্র একটা জীবন দিয়েছেন, মাত্র একটা জীবন দিয়েছেন। আমার শরীরে যত অঙ্গ প্রত্যঙ্গ রয়েছে এবং অঙ্গ প্রত্যঙ্গে যত পশম রয়েছে, এই পশম পরিমাণ যদি আল্লাহ আমাকে হায়াত দান করতেন, এতগুলো জীবন যদি আল্লাহ আমাকে দান করতেন, তাহলে আমি সমস্ত জীবনগুলোই আল্লাহর জন্য আমি এভাবে বিলীন করে দিতাম। এই আফসোসই আমার চোখের থেকে পানি পড়তেছে। এটা সাহাবায়ে ইকরাম। আমরা যাদের অনুসরণের দাবি করি, আমরা যাদের মতো হতে চাই, এটা সাহাবায়ে ইকরামের আদর্শ, সাহাবায়ে ইকরামের আনুগত্যের নমুনা, আল্লাহর দাসত্বের নমুনা হলো এটা। আমাদের সঙ্গে কি মিল রয়েছে? আমরা তো সামান্য সুন্নাহ আমলগুলো, ব্যক্তি জীবনের সুন্নাহ আমলগুলোই ফলো করতে পারি না, ফরজ নামাজের পরে আমলগুলো করতে পারি না, সকাল সন্ধ্যার আমলগুলো করতে পারি না, সুন্নাহ দুআগুলো পড়তে পারি না, এগুলোই আমাদের জন্য কষ্টসাধ্য। তাহলে আমাদের এই পর্যায়ে দাসত্ব আমার মতো লোকদের কি করে সম্ভব? একটু চিন্তা করেন, নিজের জীবনকে সুন্নাহর আলোকে ঢেলে সাজাতে হবে এবং তা সাজাতে হবে নিজের ব্যক্তি জীবন থেকেই শুরু করতে হবে। তখনই আপনার জন্য পরিবার গঠন সহজ হবে, পরিবার গঠন সহজ, আপনার জন্য সমাজ গঠন সহজ হবে, সমাজ গঠন সহজ, রাষ্ট্র গঠন সহজ হবে, রাষ্ট্র গঠন সহজ, আপনার জন্য আন্তর্জাতিক অঙ্গন গঠন করা সহজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন বিষয়টা? কিন্তু আমরা এভাবে বুঝি না, আমরা এভাবে বুঝি না দিনটাকে। আমরা দিনটাকে বুঝি আমি প্রথম চোটেই লাভ দিয়ে ওখান থেকে ফলটা পেড়ে নিয়ে আসি। এই জন্য দাসত্ব, আল্লাহর দাসত্বের পথে চলতে হবে, দাসত্বহীন ভাবে নয়, বরং পূর্ণাঙ্গ দাসত্বের মাধ্যমে আল্লাহর দাসত্বের পথে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু আলোচনা হলো, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে এগুলো থেকে, ভুল ত্রুটি থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, এগুলোর উপর যেন আমরা আমল না করি। আর যদি কোনো কিছু আমাদের জন্য উপকারী হয়ে থাকে এবং সঠিক কথা হয়ে থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে, আপনাদের প্রত্যেককে আমল করার তৌফিক দান করেন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।